গ্যাস সিলিন্ডার লিক করে মুহূর্তেই বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সকলে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার থানাপাড়ার ঘটনা। জানা গেছে, স্থানীয় বাসিন্দা গৌতম দাসের বাড়ির রান্নাঘরে এদিন রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিক করে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সিলিন্ডারে আগুন জ্বলতে দেখে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তারা বাইরে বেরিয়ে আসে। খবর দেওয়া হয় দমকল ও গ্যাস এজেন্সিকে। গ্যাস এজেন্সির পক্ষ থেকে এক কর্মী লক্ষণ কর্মকার এসে দক্ষতার সঙ্গে সিলিন্ডারের আগুন নিভিয়ে দেয়। আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও ওই বাড়ির আসবাবপত্র সহ অন্যান্য সামগ্রী আগুনে ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচো। আগুন লেগেছিল গ্যাস সিলিন্ডারে। তারপরে গ্যাস সিলিন্ডারে আগুন আমরা জানতে পারি, সবাই হালাহালি করে আমরা কাজে ছিলাম, আমরা খবর পেলাম যে বাড়ির পাশে আগুন লেগেছে গ্যাস সিলিন্ডারে। আসলাম, এসে দেখছি যে গ্যাস সিলিন্ডার ধাঁধা করে আগুন জ্বলছে। আমরা চট দিলাম, থামা না পারে। তারপরে ফায়ার ব্রিগেড ডাকলাম। তারপরে আমরা ডাকলাম আমাদের এখানে যে গোপালদা এসএনজি খুলেছে, ওখানে খবর দিলাম। তো গোপালদার স্টাফ এসে আমাদের সিলিন্ডারটাকে উদ্ধার করে আমাদের আগুনটা বন্ধ করলো। গৌতম দাসের বাড়ি। আমার নাম চিত্তরঞ্জন দাস। এটা আমাদের যা থেকে প্রাথমিক তদন্ত করে দেখলাম, যেমন গ্যাস সিলিন্ডার রান্নাঘর থেকে আগুন লেগেছে, গ্যাস লিকেজ করেছে, গ্যাস পাইপ। এখন পরিস্থিতি সামান্য পরিস্থিতি আছে, পুরো কন্ট্রোল আছে, আগুন ভয়ের কোনো কারণ নেই, সহজেই বাস্ট হয় না। ওটা পুরো টেকনিক আছে, পুরো টেকনিক্যালি ওটা নিভিয়ে দিতে আগুন যায়নি। আপনার সিলিন্ডার যে রেগুলেটরটা আছে, রেগুলেটরটা অবধি আগুন গেছিলো, যেটা করে জল দিয়ে অফ করে তারপরে ওটা বের করা হয়। আমার নাম উত্তম কুমার সিংহ, লিডার হরিশ্চন্দ্রপুর ফায়ার। বস্তা দিয়ে দিয়েছি স্যার, অনেকগুলো বস্তা দিয়েছি, সামনে না স্যার। হ্যাঁ, এই যাচ্ছে। এখান থেকে দূরে, এখান থেকে মারা গেছে। জিতেন দা সিঁড়ি ছিল, সিঁড়ি থাকলে উপর থেকে মারতে পারতো। পিছন দিয়ে রাস্তা আছে, পিছন দিয়ে যেতে হবে।